আসসালামু আলাইকুম। আমি তাওহিদুল ইসলাম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মেগান মিচেল ম্যামের একটি অসাধারণ ভিডিও বার্তা। পরিবর্তনের এই সময়ে আমাদের জীবন ও ব্যবসাকে কিভাবে নতুন করে সাজাতে হয়, ম্যাম তা চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে তার কথা বলার সাবলীল ভঙ্গি আর গভীর জীবনবোধ সত্যিই মুগ্ধ করার মতো। একজন দক্ষ লেখিকার মতোই তিনি রূপান্তরের প্রতিটি ধাপকে অতি সহজভাবে ফুটিয়ে তুলেছেন। চলুন তার এই অনুপ্রেরণামূলক বার্তাটি দেখে নেওয়া যাক। আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে আরও ছোট করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি তাওহিদুল ইসলাম। আজ কথা বলবো মেগান মিচেল ম্যামের একটি চমৎকার বার্তা নিয়ে। ম্যামের কথা বলার ভঙ্গি এতটাই আকর্ষণীয় আর গভীর যে মনে হয় কোনো দক্ষ লেখিকা জীবন আর পরিবর্তনের গল্প শোনাচ্ছেন। জীবনের কঠিন রূপান্তরগুলোকে তিনি কিভাবে সহজভাবে ব্যাখ্যা করেছেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভ সকাল, শুভ সন্ধ্যা। মেগান মিচেল এখানে এবং আমি ফিরে এসেছি। আমি প্রায় এক সপ্তাহের জন্য ছুটিতে ছিলাম। ভিডিও তৈরি থেকে কিছুটা বিরতি নিয়েছিলাম। আমি আজকের সুন্দর আবহাওয়া দেখে অনুপ্রাণিত হয়েছি। আমাদের এখানে আবহাওয়ায় খুব ওঠানামা ছিল। 11 ডিগ্রি থেকে শুরু করে 77 ডিগ্রি পর্যন্ত সব কিছুই আমরা দেখেছি। আমার বিশ্বাস এই সপ্তাহান্তে তাপমাত্রা প্রায় 85 ডিগ্রিতে পৌঁছাবে। এখানে মিডওয়েস্টে 85 ডিগ্রি ফারেনহাইট, এবং আমরা এখন বসন্তের মধ্য দিয়ে যাচ্ছি, যা অনেকটা সেই বিষয়ের সাথে সম্পর্কিত যা নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই। আমি আপনাদের সাথে ট্রানজিশন বা রূপান্তর নিয়ে কথা বলতে চাই। আপনারা যদি ফ্রেড রজার্সের সাথে পরিচিত হন, মিস্টার রজার্স নেইবারহুড আমার প্রজন্মের আর অনেক মানুষের কাছে শৈশবের সমার্থক ছিল। তিনি শুধু একটি শিশুদের অনুষ্ঠানই করেননি, তিনি জীবন সম্পর্কে শিক্ষা দিতেন। তিনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিখিয়েছেন। আর এখানে ফ্রেড রজার্সের একটি উক্তি রয়েছে, রূপান্তরগুলো প্রায় সবসময়ই বৃদ্ধির লক্ষণ, কিন্তু সেগুলো হারানোর অনুভূতি নিয়ে আসতে পারে। নতুন কোথাও পৌঁছতে হলে আমাদের হয়তো অন্য কোথাও পেছনে ফেলে যেতে হতে পারে, এবং রূপান্তর হলো একটি উত্তরণ অবস্থা, যা অনেকটা দরজার মতো। একজন শিল্পী হিসেবে আমি সবসময়ই দরজার প্রতি খুব আকৃষ্ট। পুরানো দরজা, বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন দরজার প্রতি, নান্দনিক এবং প্রতীকীভাবেও আমি মনে করি সেগুলো রূপান্তরের প্রতিনিধিত্ব করে। সেগুলো একটি পথের প্রতিনিধিত্ব করে। জীবনের সব ক্ষেত্রেই রূপান্তর অনিবার্য। আমি দুটি আলাদা ধরনের রূপান্তর সম্পর্কে কথা বলতে চাই। জীবনের রূপান্তর, এটি কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, যেমন তরুণ বয়স থেকে মধ্য বয়সে পদার্পণ করা কিংবা অবসর নেওয়া। এর মধ্যে ব্যক্তিগত পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত থাকে, যেমন কর্মজীবন পরিবর্তন, স্বাস্থ্য লক্ষ্য বা অবসর গ্রহণ, যার জন্য প্রায়ই নতুন উদ্দেশ্য এবং অগ্রাধিকারগুলোর পুনর্মূল্যায়নের প্রয়োজন হয়। আমাদের যে জিনিসটি সম্পর্কে আরও সচেতন হওয়া দরকার তা হলো, কখনো কখনো আমরা কোনো ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাই এবং এটি যে আবেগগুলোকে জাগিয়ে তোলে আমরা সবসময় বুঝতে পারি না কেন আমরা এমন অনুভব করছি। ব্যবসায়িক রূপান্তর, এগুলো এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়াকে বোঝায়, যেমন স্কেলিং, পুনর্গঠন বা প্রস্থান করা। মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ভূমিকা, দৃষ্টিভঙ্গি, ক্ষমতা, সম্পর্ক, উদ্দেশ্য এবং উত্তরাধিকার। আর এই মুহূর্তে আমরা ভিক্টরি উইথ অ্যাশে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি বা এটি কাটিয়ে উঠছি। আমি এই বিষয়ে কথা বলছি কারণ আমি মনে করি এটি জীবনের অনেক দিকের সাথে সম্পর্কিত। এছাড়াও আমি শেরিল পল নামে এক নারীকে অনুসরণ করি। তিনি কনশাস ট্রানজিশনস বা সচেতন রূপান্তর নামে একটি ব্লগ লেখেন। তিনি একজন লেখিকা এবং কাউন্সিলর। তিনি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যেখানে একটি থেকে অন্যটিতে রূপান্তর ঘটে, তা সে সম্পর্ক হোক, চাকরি হোক বা স্থানান্তর। তিনি অবসর গ্রহণ নিয়ে কথা বলেন এবং বলেন যে কিভাবে কিছু মানুষের জন্য কাজ থেকে অবসরে যাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ তাদের পরিচয় তাদের চাকরির সাথে জড়িয়ে থাকে। তারা যা করে তার মধ্যে তাদের পরিচয় আটকে থাকে, তারা মানুষ হিসেবে কেমন তার ওপর নয়। আমরা প্রায়ই দেখি কিছু মানুষ অবসরে গিয়ে খুব ভালো থাকে, আবার কেউ কেউ নিজেকে হারিয়ে ফেলে এবং বিষণ্ণ বোধ করে। শেরিল লিখেছেন, নতুন শহরে যাওয়া বা সন্তান হওয়া, পেশা পরিবর্তন করা, বিবাহ বিচ্ছেদ হওয়া বা উদ্বেগ থেকে শান্তিতে ফিরে আসা রূপান্তর জীবনের একটি অংশ। পরিবর্তনের মাঝখানে থাকাকালীন, এমনকি পরিবর্তন কি যদি কোনো আনন্দদায়ক বা ইতিবাচক কিছুর দিকেও হয়, যেমন বিয়ে করা বা আপনার স্বপ্নের বাড়িতে যাওয়া, তবুও শোক, রাগ, ভয় বা অসার অনুভব করা স্বাভাবিক এবং সুস্থ লক্ষণ। তিনি এমনকি আলোচনা করেছেন যে সংবেদনশীল মানুষরা দৈনিক জীবনের সাধারণ রূপান্তরগুলোতেই সমস্যা অনুভব করতে পারেন।
যেমন বিছানা থেকে ওঠা বা সপ্তাহান্ত থেকে আবার কাজের সপ্তাহে ফিরে যাওয়া। আমাদের মধ্যে কতজন অনুভব করি, যদি আপনি সপ্তাহে 5 দিন কাজ করেন এবং শনি রবিবার আপনার ছুটি থাকে, আপনি রবিবার এক ধরনের বিষণ্ণতা অনুভব করেন, কারণ আপনাকে আবার কাজের সপ্তাহে রূপান্তর করতে হবে। তিনি কথা বলেন যে কিভাবে কিছু নির্দিষ্ট মানুষ এই রূপান্তরের সময় তাদের আবেগের উত্থান পতন এবং দুঃখের সাথে আরও বেশি মিশে থাকে। রূপান্তরের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের যা অভাব থাকে তা হলো মৌলিক তথ্য, যা তাদের এই আবেগগুলোকে বুঝতে এবং কার্যকরভাবে সেগুলির মধ্য দিয়ে যেতে সাহায্য করে। সাংস্কৃতিকভাবে আমরা রূপান্তরের বাইরের বিষয়গুলিতে মনোযোগ দিই, যেমন বিয়ের পরিকল্পনা করা, গাড়ির সিট কেনা, বাক্স গোছানো বা খোলা, কিন্তু অভ্যন্তরীণ জগতের কথা বাদ দিয়ে দিই। বাইরের বিষয়গুলি গুরুত্বপূর্ণ হলেও যখন আমরা রূপান্তরের সময় জেগে ওঠা আবেগগুলি নিয়ে সচেতনভাবে কাজ করি না, তখন আমরা যতটা সম্ভব সুন্দর এবং সহজে নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ কমিয়ে ফেলি। আমি কেন এই বিষয়ে কথা বলছি? কারণ আমরা বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশে রূপান্তর করছি। কিছু মানুষ এই নতুন মানসিকতা বা এই নতুন কোম্পানি বা ব্যবসায়িক আন্দোলনে রূপান্তর করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমাদের এমন কিছু মানুষ আছেন যারা এখনও পুরানো লোগো ব্যবহার করছেন। তারা এখনও তাদের সোশ্যাল মিডিয়ায় পুরানো কোম্পানির নাম রেখে দিয়েছেন। তারা এখনও পুরানো কোম্পানি নিয়ে কথা বলছেন। এবং আমি মনে করি যে জিনিসটি রূপান্তরকে আরও কঠিন করে তোলে তা হলো পুরোপুরি বিচ্ছেদ না করা বা অতীতে যা ছিল তা আঁকড়ে ধরে থাকা। কখনো কখনো আমি বুঝতে পারি যে আমি কিছু মিস করেছি, কারণ আমি তখনও যা ছেড়ে দিচ্ছি তা নিয়ে ভাবছিলাম। শেরিল বলেন যে প্রতিটি রূপান্তরের 3টি পর্যায় আছে। প্রথমটি হলো ছেড়ে দেওয়া, যে সময় আমরা পুরানো জীবন থেকে আলাদা হই এবং ক্ষতির জন্য শোক প্রকাশ করি। কোনো কিছু হারানোর জন্য শোক করা ঠিক আছে। আমি মনে করি অনেকের জন্যই এটা ঠিক আছে যে পুরানো ব্যবসার ধরন আর নেই বলে কিছুটা হতাশ হওয়া। কিন্তু আমাদের একটি মাঝামাঝি অবস্থা আছে যেখানে আমরা এই মুহূর্তে আছি। এটাকে বলা হয় লিমিনাল স্টেজ বা দোটানা জোন, যেখানে আমরা রূপান্তরের একটি দোটানা জোনে আছি। পুরানো জীবন থেকে বিচ্ছিন্ন, কিন্তু নতুনটিতে তখনও প্রতিষ্ঠিত নই। এটি অত্যন্ত অস্বস্তিকর, যেখানে মানুষ দিশেহারা, কিছুটা বিষণ্ণ এবং কিছুটা নিয়ন্ত্রণহীন বোধ করে। আমি মনে করে আমাদের কমিউনিটির কিছু মানুষ এটি অনুভব করছেন। তারা জানেন না ঠিক কী ঘটছে এবং তাই তারা কিছুটা নিয়ন্ত্রণহীন বোধ করছেন। এমন একটি পর্যায়ে থাকা অস্বস্তিকর, যেখানে আপনি ঠিক জানেন না কি ঘটছে, কিন্তু এটি স্বাভাবিক। আমরা সম্প্রতি আমাদের নতুন ওয়েবসাইট পেয়েছি এবং এটি চমৎকার। আমরা জানি যে পর্দার পেছনে অনেক কিছু ঘটছে। আমাদের কাছে সব তথ্য নাও থাকতে পারে এবং তাতে কোনো সমস্যা নেই, তবে আমাদের বিশ্বাস করতে হবে। এরপর তিনি যে শেষ পর্যায়ের কথা বলেছেন তা হল পুনর্জন্ম, যেখানে আমরা নতুন জীবন এবং পরিচয়কে আলিঙ্গন করি এবং আত্মবিশ্বাসী, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নতুন শুরুর সম্ভাবনার বিকাশে উত্তেজিত হই। আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে পুনর্জন্ম অনুভব করছেন। আমরা যা আসছে তা নিয়ে ইতিমধ্যে উত্তেজিত। কেন কিছু মানুষের এটি গ্রহণ করার ক্ষমতা অন্যান্যদের চেয়ে ভালো? আমি মনে করি এটি আমাদের স্বভাবের উপর নির্ভর করে। আমাদের নিজেদের প্রতি করুণা এবং ক্ষমার দৃষ্টিতে তাকাতে হবে এবং অন্যদের দিকেও কিছুটা করুণার দৃষ্টিতে তাকাতে হবে। তবে আমাদের রূপান্তরের সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। রূপান্তর ন্যাভিগেট করার কৌশলগুলি হল প্রস্তুতি। উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য মানসিক এবং শারীরিকভাবে সক্রিয়ভাবে প্রস্তুতি নিন। আপনি যদি বুঝতে শুরু করেন যে আপনার যা অনুভব হচ্ছে তা কেবল একটি রূপান্তর এবং এটি স্বাভাবিক, তাহলে আমরা এটি মোকাবেলার একটি পরিষ্কার চিত্র পাব। দ্বিতীয়টি হল লক্ষ্যের স্বচ্ছতা। জীবন এবং ব্যবসার জন্য আগামী 3 থেকে 10 বছরের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করুন। এটি একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করে। তাই রূপান্তরের মাঝে হারিয়ে যাবেন না। নিজেকে গুছিয়ে নিন, স্থির হন এবং আপনি কি অর্জন করতে চান তা নির্ধারণ করুন। তৃতীয়টি হল যোগাযোগ। পরিবার এবং অংশীদারদের পরিবর্তনের বিষয়ে অবগত রাখুন। এই কারণেই আমাদের সার্কেলস রয়েছে, যাতে আমরা একে অপরের সাথে যুক্ত থাকতে পারি এবং যখন কিছু ঘটবে তখন একে অপরকে জানাতে পারি। আমরা সবাই অ্যাশের কাছ থেকে তথ্য চাই। সবাই মেসেজ এবং প্রশ্ন পাচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে অ্যাশ বেশ কৌশলগত কারণেই কিছুটা চুপচাপ আছেন। এই কারণেই আমাদের একে অপরের প্রয়োজন, একে অপরকে পথে রাখতে এবং স্থির রাখতে। শেষটি হল আবেগিক প্রস্তুতি। বর্তমান ভূমিকা বা পরিস্থিতি ছেড়ে দেওয়ার এবং পরবর্তী অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে যাওয়ার আবেগিক চ্যালেঞ্জটিকে স্বীকার করুন। তাই আমি দেখতে চাই যে সবাই পুরানো লোগো অন প্যাসিভের পুরানো মানসিকতা ছেড়ে দিন এবং পুরোপুরি নতুন ভিক্টরি উইথ অ্যাশ মানসিকতাকে গ্রহণ করুন।
আমাদের বলা হয়েছে যে ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি ব্রিজ বা সেতু, এটি একটি রূপান্তর, এটি ভবিষ্যৎ ব্যবসার একটি প্রবেশদ্বার। মনে রাখবেন, একটি নির্দিষ্ট ভূমিকার বাইরেও আপনার একটি পরিচয় আছে। সুতরাং আপনি এই যাত্রায় আপনার ভূমিকা যাই ভেবে থাকুন, নিজেকে নতুন করে গুছিয়ে নিন। তার বাইরে আপনার ব্যক্তিগত জীবনের সেই সব কাজে ফিরে যান যা আপনি করতে ভালোবাসেন। বর্তমানে অনেক মানুষ ঠিক তাই করছেন। আমরা সবাই জানি যে আমরা এটি শেষ পর্যন্ত দেখতে চাই এবং এটি সফল হতে দেখতে চাই, কিন্তু আমাদের পরিচয় এই মুহূর্তে যা ঘটছে বা ঘটবে তার মধ্যে পুরোপুরি আটকে রাখতে পারি না। আমাদের নিজেদের মধ্যে স্থির থাকতে হবে। শেরিল পল বলেন যে 4টি ঋতু হল সবচেয়ে সঠিক রূপক যা দিয়ে আমরা রূপান্তরের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া বুঝতে পারি। শরৎকাল হল ছেড়ে দেওয়ার পর্যায়, শীতকাল হল লিমিনাল বা জনমানবহীন ভূমি, বসন্ত পুনর্জন্ম শুরু করে যা গ্রীষ্মের জাঁকজমকের মধ্যে পূর্ণতা পায়। সুতরাং এটি ঠিক ক্যাটারপিলার